আজকে যেভাবে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট যুব সমাজের চরিত্র ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমরা ব্যস্ত হলো পীর পূজা আর আকাবের পূজা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পীরেরা কি বলছে, আমাদের আকাবেরেরা কি বলছে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ গোটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে, গোটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে। ফেসবুক, ইউটিউব শেষ করে দিল। আপনি বই পুস্তক হাতে নিয়ে দেখেন শিক্ষা ব্যবস্থার অবস্থা, আপনি সমাজের অবস্থা দেখেন, টেলিভিশনে অশ্লীল অনুষ্ঠানগুলোর অবস্থা জানার চেষ্টা করেন, তারপরে দেখেন অপসংস্কৃতির বিভীষিকা। আজকে সয়লাব, নেশা, মাদক, নষ্টামির দ্বার প্রান্তে। এখন ওই যে জুতাতে যে আটা দেয়, সে আটা পাটি নাকি একটা বের হয়েছে শুনলাম কয়েকদিন আগে। সেটা আবার কি কেমনে খাই নেই জিন্দিগিতে কোনোদিন। তো ওই কাগজের মধ্যে ওই আটা লাগায় এটা বিড়ির মতো পলক দিয়ে আগুন দিয়ে টানে, এটা আটা পাটি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাতে নাকি নেশা হয়। সয়লাব, মাদকাসক্ত। সম্মানিত হাজিরিন, এটা যদি চলতে দেন খুব অল্প সময়ের মধ্যে কি হবে শুনুন। এই মাদকের অর্থের যোগান দিতে না পারার কারণে, গাঁজা ইয়াবার যোগান দিতে, অর্থের যোগান দিতে না পারার কারণে সমাজের মধ্যে যারা বিত্তশীল আছেন, সাবধান, তাদের কাছে গিয়ে ওই বকাটে ছেলেরা বলবে ওয়েট ফর সাম টাইম, অল্প সময় অপেক্ষা করেন, সেই অবস্থা তৈরি হচ্ছে, অন্যান্যখানে হয়ে গেছে। এই সমস্ত বিত্তশালী লোকজনের কাছে গিয়ে তারা বলবে আপনার আছে, আমাদের নেই, অতএব আপনি আমাদেরকে দেন, না হলে আপনি এটার জন্য প্রস্তুত হন, পারলে ঠেকান, আমরা এটা করব। তখন ঘরে বাইরে কোনোখানে শান্তি থাকবে না। এই জন্য প্রতিরোধের এখনই উপায়, আপনি সজাগ হন, সচেতন হন, এবং আপনি নিজে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চেষ্টা করুন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাজাত পাওয়ার জন্যই আমাদের সকলকে, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনারা সকলেই, আমরা সকলেই দায়িত্বশীল, স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে এখন থেকেই চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওগো নবীজি আপনি বলে দেন আমার ইমানদার বান্দাদের মধ্যে তাদের, আপনি বলে দেন তাদেরকে ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন বলে আমিন। 2 নম্বর, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াত, তারা যেন খরচ করে, ওয়ানফিকু, তারা যেন খরচ করে, মিম্মা রাযাকনাহুম, যেটা আমি রিজিক হিসেবে তাদেরকে দান করেছি, এটা যেন তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াত, গোপনে এবং প্রকাশ্যে যেন তারা খরচ করে। রিজিক হিসেবে আল্লাহ আমাদেরকে যা দান করেছেন, সুবহানাল্লাহ। রিজিক কি, এটা আমাদেরকে জানতে হবে। রিজিক শুধু অর্থ সম্পদ নয়, রিজিক শুধু জমাজমি টাকা পয়সা নয়, রিজিক শুধু খাবার নয়, রিজিক এই মেধাটা কার দেওয়া রিজিক? পাগলের দিকে চেয়ে দেখেন, আল্লাহ তাকে দেন নাই, এই জন্য এটা রিজিক। বুদ্ধি বিবেক রিজিক, স্ত্রী সন্তান সন্ততি রিজিক, অর্থ সম্পদ রিজিক, এরপরে গাড়ি বাড়ি রিজিক, জমা জমি রিজিক, ব্যবসা বাণিজ্য রিজিক, এরপরে আপনার যে ইলম, জ্ঞান, এটা রিজিক, আপনার যে চেয়ার পাওয়ার ক্ষমতা, এটা রিজিক, এরপরে আপনার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি রিজিক। সব কিছু মিলে এটার নাম একটাই শব্দ, কি সেটা? রিজিক। আওয়াজ হইল না, কি সেটা? রিজিক। এই রিজিকের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি এটা গোপন এবং প্রকাশ্যে তোমরা খরচ করো। এক শ্রেণীর মানুষ আছে
গোপন প্রকাশ্যে দান জায়েজ নাই, আমি দিব না, আমি গোপনে দিব। এ আয়াত দ্বারা এবং সূরা ইউনূসের 25 নম্বর আয়াত দ্বারা সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, গোপন প্রকাশ্যে খরচের কথা আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনারা ফতোয়া দেন, দান কি গোপনেও করা যাবে, প্রকাশ্যেও করা? গোপনে করা যাবে, প্রকাশ্যে করা যাবে না। তবে এই নিয়তে করা যাবে না কি 500 টাকা দিলাম, আমার নামটা একটু বলে। দানবীর জসিম সাহেব 500 টাকা। এখন উনি আবার গল্প করতেছে যে মাইক দিয়ে আমার নাম বলল, আমি 500 টাকা দিলাম। এই লোক দেখানো, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা লোক দেখানো কাজ করে। তাহলে লোক দেখানোর জন্য করা যাবে না। আপনি দান করেছেন, প্রকাশ্যে দিলাম, এইটা দেখে অমুক দিল, আমি দিতে পারি না, আমিও দিলাম, অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনি যদি প্রকাশ্যে দান করেন, কমপ্লিটলি জায়েজ, শরীয়ত সম্মত এবং সম্পূর্ণরূপে বৈধ। বলেন সুবহানাল্লাহ। আপনি গোপনেও দিতে পারবেন, প্রকাশ্যেও দিতে পারবেন। এখানে আল্লাহ তাআলা জানাই দিলেন সিররা ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে। তাহলে আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ক্যাপাবিলিটি দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জমাজমি দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, আমাদের পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এগুলো সব আল্লাহর পথে ব্যয় করার নামই হলো ইনফিকুনা। যারা খরচ করবে কোথায়? মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক হিসেবে তাদেরকে দান করেছি। আমরা আমাদের ক্যাপাসিটি আল্লাহর পথে উৎসর্গ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনারা জেনে খুশি হবেন। কিরাম খুশি হবেন? সেটা হলো, আপনারা জানেন যে আলতাবনগর ইনস্টিটিউট, এখানে এই মসজিদ, এটা একটা প্রতিষ্ঠান, আল্লাহর ঘর। পাশে আছে গণকবরস্থান, পারিবারিক কবরস্থান। এরপরে এখানে আছে হলো ইনস্টিটিউট, এখানে প্রতিষ্ঠান, এখানকার ছাত্ররা এখানে কোরআন হাদিসের পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিখতেছে, পাশাপাশি কোরআন হাদিস শিখতেছে। এগুলো আমাদের আবাসিক হোটেলে ছেলেরা এখানে পড়াশোনা করছে। আমার শ্রদ্ধেয় আলহাজ আলতাফ সাহেব, যিনি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য পরিচালক, তিনি আবার নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেটি হলো তিনি একটা হেফজখানা প্রতিষ্ঠিত করবেন। হেফজখানা প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। এটি খুব শীঘ্রই হয়তো দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই, 1 সপ্তাহের ভিতরে হয়তো আমরা আশা করছি এটিরও উদ্বোধন আমরা দেখতে পাব। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আলহামদুলিল্লাহ, যারা বাংলা ইংরেজি পড়তে এসে কোরআন শিখে, এখন তারা হেফজ করার পর্যায়ে চলে যাচ্ছে, তারা হেফজ করবে এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখানে বাচ্চারা আসলো বাংলা ইংরেজি শিখতে, ভর্তি হলেও স্কুলে, আর আল্লাহর কোরআনের হাফেজ হয়ে বেরিয়ে যাবে, সেই সাথে অন্য জ্ঞানও অর্জন করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মনে হয় হিংসা হচ্ছে আপনাদের নাকি? এই করোনাকালীন সময়ে ঢাকার একটা প্রতিষ্ঠান, আমার কাছে ছবি আছে, ঢাকার একটা প্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম একটা স্কুলে করোনাকালীন সময়ে 50 জন ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কোরআনের হাফেজ হয়েছে। তাহলে আলতাবনগর ইনস্টিটিউট থেকে আলহামদুলিল্লাহ আমাদের হেফজ শাখা তৈরি হলে আমাদের এখানে বাচ্চারা, আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখানে আপনাদেরকে বলেছিলাম আপনারা আপনাদের
সন্তানগুলোকে এখানে পাঠান। আলহামদুলিল্লাহ, আপনারা যে পরিমাণ সন্তান এখানে দিয়েছেন, আমাদের যা কোটা ফুলফিল হয়ে পরবর্তীতে বাচ্চারা আবার এসেছিল, আমাদের আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আমরা ভর্তি করে নিতে পারি নাই। আপনাদের এই ঐকান্তিকতা দেখে আমি কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে এখানে বাচ্চা যদি কেউ দিতে চায়, তাদের আসন সংখ্যা পরবর্তীতে আমার পরম শ্রদ্ধেয় ভাই পরিচালক জনাব আলহাজ আলতাফ সাহেবকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো। আজকে ওনার মিসেস আমাদের সাথেই উপরতলায় উনি আছেন, সালাতুল জুমা তিনি আদায় করবেন আমাদের সাথে, উনি শুনতে পাচ্ছেন। ওনার মাধ্যমে আমি আমার মোহতারাম আলহাজ আলতাফ সাহেবকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এলাকার সন্তানেরা যদি পড়াশোনা শিখতে এসে তারা এখানে আসতে চায়, আসন সংকটে যেন তারা পড়ে বঞ্চিত না হন, এই জন্য আসন বৃদ্ধি এবং ক্যাপাবিলিটি যদি সম্ভব হয় কমিটিকে, কর্তৃপক্ষকে আমি বিনয়ের সাথে বাড়াবার জন্য অনুরোধ করব। এখানে একটা হেফজখানা দাঁড়িয়ে যাক, এটা কি আমরা চাই? সবাই চাই ইনশাআল্লাহ। হাফেজ হইলে লাভটা কি কিয়ামতের দিন? আমি এর আগেও বলেছি, কিয়ামতের দিন হাফেজকে বলা হবে তুমি তেলাওয়াত করো, হাফেজ তেলাওয়াত করবে আর আল্লাহর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকবে। যেখানে গিয়ে তার তেলাওয়াত শেষ, আল্লাহ বলবেন এই উচ্চ মাকাম আমি তোমার জন্য জায়গা নির্ধারণ করি। তাহলে কি মর্যাদা! তার মানে শুধু হাফেজ করে বসায় রাখবেন সেটাতেই খুব মর্যাদা, জান্নাত গ্যারান্টি নিশ্চিত হয়ে গেল, আমি এমনটা বলছি না। হাফেজ তো যিনি হেফাজত করবেন, যিনি আল্লাহর কোরআনের হেফাজত করবেন, তিনি শুধু পড়বেন না, তিনি বুঝবেন, তিনি আলেম হবেন, তিনি জানবেন কোরআনের মধ্যে যা আছে তিনি তা কার্যকরী করবেন। আল্লাহ তাআলা সকল হাফেজদেরকে আলেম হওয়ার, সেই সাথে কোরআনের প্রকৃত হেফাজতের জন্য আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের দূরের ভাইয়েরা আসতে আজকে হয়তো পারছেন না, এই জন্য আমি যারা এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা দোয়া করুন যাতে অল্প সময়ের মধ্যে আমরা হেফজ শাখাটাকে উদ্বোধন করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আমরা সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত থেকে আলোচনা শুনছি। আল্লাহ বলছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, হে রাসূল আপনি বলে দেন আমার ওই ইমানদার বান্দাদেরকে তারা যেন ইউকিমুস সালাত, তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। এটা আমরা সালাত কায়েম হবে দুইভাবে, একটা হলো ব্যক্তিগত জিন্দিগিতে সালাত আর রাষ্ট্রীয় জিন্দিগিতে সালাত। আমরা মোটামুটি ব্যাখ্যা শুনেছি। এখন ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া নিয়ামত রিজিক তারা যেন আমার পথে খরচ করে। এরপরে আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমান লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনটা আসার আগেই যেন তারা এই কাজটা করে, তারা যেন নামাজ কায়েম করে আর আমার দেয়া রিজিক আমার পথে খরচ করে। কোন দিনটা আসার আগে? যেদিন কিয়ামতের ময়দানে কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কেউ কারো কোনো উপকার যেদিন করতে পারবে না, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন সন্তান সন্ততি মাল ধন সম্পদ কেউ কারো কোনো কাজে আসবে না। সন্তানেরা সমস্যায় পড়লেন হাসরের ময়দানে নিজের পিতার কাছে গিয়ে বলবে, জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলবে, মা আমি বড় মুসিবতের ভিতরে আছি, শুধুমাত্র একটা নেকির কারণে আজকের এই কঠিন দিনে আমার উপরে বড় মুসিবত, এই জন্য তুমি তো আমার জনম দুঃখিনী মা, তুমি কি পারো আমাকে একটু নেকি দিয়া সহযোগিতা করতে, একটু উপকার করতে, তুমি কি পারো মা? সেই দিন নিজের মা সন্তানকে অস্বীকার করবে, বলবে তোমার মতো সন্তান দুনিয়ার জিন্দিগিতে আমার ছিল না। নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, সম্পদ, সন্তান কিয়ামতের ময়দানে কারো কোনো উপকারে আসবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা,
এই দুনিয়াতে বিচার ঠিকঠাক মতো হয় না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে বিচার নাই, নেকি করার সুযোগ আছে, হাসরের ময়দানে বিচার আছে কিন্তু নেকি করার সুযোগ নাই। এই জন্য যত আমল দুনিয়ার জিন্দিগিতেই করা দরকার। কবি বলেছেন, আমল সে জিন্দিগি बनती है जन्नत भी और जहन्नम भी, अमल नहीं तो कुछ नहीं, ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে জিন্দিগি সুন্দর করা যায়, আমল দিয়েই মানুষ জান্নাতি হয়, আমলের কারণেই মানুষ জাহান্নামে চলে যায়। এই জন্য দুনিয়ার জিন্দিগি আমলের জিন্দিগি, পরকালে আমল করতে পারবো না, দুনিয়াতে আমল দিয়ে আমরা আমাদের আমলের পাল্লাটা ভারী করি, আর পরকালের জিন্দিগিতে হিসাব নিকাশের সময় যেন আমরা আমাদের নেক আমলগুলো আল্লাহর দরবারে নিয়ে হাজির হতে পারি। এই জন্য আমাদেরকে নেক আমল বেশি বেশি করে অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, ওই দিন আসার আগেই তোমরা আমার পথে খরচ করো, আমার পথে খরচ করো। 10 লাখ টাকা 10 কোটি টাকা দিয়ে বাড়ি বানায়, জমি কেনে, এই বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নেয়, সুদের টাকা ম্যানেজ করে, কত কি দুর্নীতি করে, অকাম কুকাম করে, করে কার জন্য? সন্তান সন্ততির জন্য। হাইরে আফসোস, এগুলো ভোগ করবে তারা যারা তার কোনো উপকারে আসবে না, অথচ যেগুলো উপকারে আসবে না সেগুলোর জন্য দুর্নীতি করে অর্থ জমায়া সম্পদের পাহাড় গড়ে নিজে গিয়ে কবরে, নিজে গিয়ে হাসরের ময়দানে, নিজে গিয়ে জাহান্নামে শাস্তি ভোগ করবে। পাগলও নিজের ভালোটা বোঝে। আমরা কত দেওয়ানা, কত পাগল, অন্যের জন্য সব বরবাদ করে দিচ্ছি, অথচ নিজের কথা নিজে চিন্তা করছি না। প্রিয় ভাইয়েরা, আমরা নিশ্চয়ই সেই দিনে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না। আমাদেরকে ছেড়ে কতজন চলে গেল, কতজন আমরা যাওয়ার অপেক্ষায় আছি, কে কখন চলে যাব তার কোনো খবর আমাদের কাছে নেই। এই জন্য যেহেতু আল্লাহর দরবারে চলে যাব, আসুন তো আমরা সকলে মিলে একটু চেষ্টিত হই, আমরা চেষ্টা করি যাতে করে আমরা আমাদের নিজেদের আমলগুলোকে দুরস্ত করতে পারি। আমলের তারাক্কি যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বেশি বেশি করে যেন নেক আমল করতে পারি। আমরা যাতে সলাতের জন্য নিজেকে একেবারেই সলাতের জন্য সলাতের পাবন্দ আমরা হতে পারি, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত যাতে আল্লাহর কাজে লাগাতে পারি। দল মত নির্বিশেষে আমরা সকলেই গোলামে পরিণত হই আল্লাহর, যে কথাটা আল্লাহ শুরুতেই বলেছেন, উল্লিল ইবাদিয়াল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দাদের মধ্য থেকে যারা ইমানদার বান্দা তারা হলো ইমানদারেরা আমার বান্দা। ইবাদিয়াল্লাযীনা আমানু, ইমানদারেরা আমার বান্দা, যে কথা আল্লাহ বলেছেন, ওই ইমানদার বান্দা যারা আমার ইমানদার বান্দা তাদেরকে আপনি বলে দেন। তাহলে আল্লাহ যাদেরকে বান্দা বললেন, আল্লাহ যাদেরকে গোলাম হিসেবে চিহ্নিত করলেন, যারা ইমানদার তাদেরকে আসুন আমরা আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আপনারা দোয়া করবেন। আমি মন থেকেই বলছি আপনাদের কাছে, আমি মন থেকে দোয়া করছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, আপনারাও মন থেকে দোয়া করবেন। এই যে একটার পর একটা উদ্যোগ শ্রদ্ধেয় আলতাফ ভাই যিনি নিচ্ছেন, আরে এই প্রতিষ্ঠানটা চলছে তার পৃষ্ঠপোষকতায়, আপনাদের সহযোগিতায়, আলহামদুলিল্লাহ আপনারা এ কাজে সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তার পৃষ্ঠপোষকতায় আপনাদের সহযোগিতায় কাজ চলছে। এখানে উত্তরোত্তর এর প্রতিটি বিভাগ উন্মুক্ত হচ্ছে, যেমন হেফজখানা হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে, আমি জেনেছি কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে। তো আপনারা আলতাফ ভাইয়ের জন্য দোয়া করবেন, তার স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। উনি তো বিদেশের মাটিতে আছে, সেখানে দোয়া করবেন। এখানে তাদের পরিবার পরিজন, তাদের ভাইয়েরা, চাচারা, চাচাতো ভাইয়েরা, পরিবার পরিজনের মধ্যে যারা আছেন তাদের বংশ পরম্পরায় সবার জন্য দোয়া। আর আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে
যে এই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে যারা আছেন সুযোগ্য সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, আমি কয়জনের নাম বলবো যারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট, উপদেষ্টা, যারা কমিটিতে আছেন, যারা পরামর্শদাতা, যারা দাতা, সবাই মিলে যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে এই নেক কাজটাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আজকের জন্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্বাবলাল জুমআ।